ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলি আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এক নম্বর মালিক ডাক দে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ জিকির নাজিল করেছি। কি নাজিল করেছেন? একটু আয়াতের দিকে খেয়াল করেন। মালিক বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা। এই যে জিকির শব্দ, মালিক বলছেন নিশ্চয় আমি আল্লাহ জিকির নাজিল করেছি। এই এক নম্বর জিকির শব্দের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেন, এই আয়াতের মধ্যে জিকির শব্দের ব্যাখ্যা হলো কোরআন। সুবহানাল্লাহ। এক নম্বর জিকির শব্দ আমরা পাইলাম কি? আরো জোরে আওয়াজ করে, কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ পাক পরের অংশ বলেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুসলমানি বুয়াদ গরদান নেহাদা ইনানে খতবদস্তে খাজাদান। ও ময়মনসিংহের মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছি এবং এর হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিজ কুদরতি হাতে রেখেছি। এই জন্য দুনিয়াবাসী, পৃথিবীর জমিনে রব্বুল ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিলের আগে যত কিতাব পৃথিবীতে নবী পয়গম্বরগণের কাছে নাজিল করেছিলেন, এগুলো হেফাজতের জিম্মাদারি মালিক নিজ হাতে রাখেন নাই, যার কারণে সমস্ত কিতাবগুলো রদবদল হয়ে গেছে। কিন্তু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কোরআন মাজিদ এমন একটা কিতাব যার জিম্মাদারি মালিক নিজ কুদরতি হাতে রেখেছেন। এই কারণে পৃথিবীর কত রাম কত বাম, কোন নাস্তিক মুরতাদ, কত বেঈমানেরা কোরআনকে রদবদল করার জন্য, কোরআনের ধর্ম প্রচার প্রসার বন্ধ করার জন্য এক শ্রেণীর মানুষ নবীজির জামানা থেকে আজ পর্যন্ত চেষ্টা করছে। কিয়ামত পর্যন্ত একজন যাবে একজন আসবে, চেষ্টা অব্যাহত হতে থাকবে, কিন্তু কোরআন থেকে একটা নক্তাও রদবদল করা কারো দ্বারা সম্ভব হবে না। দুনিয়ার মুসলমান বাবাজিরা আসেন, দুই নাম্বার ব্যাখ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযাক্কির বিল কুরআন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ও দুনিয়াবাসী, আল্লাহ পাক বলেন ফাযাক্কির, এই যে জিকির শব্দ, এই দুই নাম্বার জিকির শব্দের ব্যাখ্যাটা বোঝাতে গেলে একটু অতীতে যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার দোস্ত হাবিবকে পৃথিবীতে পাঠায়, যেই যুগে পাঠান ওটা যুগ ছিল অন্ধকার যুগ। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে যখন পৃথিবীতে পাঠান, ও দুনিয়ার মানুষ, ওই জামানাটা এমন জামানা, যেই জামানার মানুষগুলো এমন কোনো পাপাচার, অন্যায়, অবিচার, দুর্নীতি, জুলুম, নির্যাতন, হত্যা, রাহাজানি, এক কথায় যত রকম পাপাচার আছে, সমস্ত মানুষ, সমস্ত সমাজ একেবারেই পাপের সাগরে ডুবেছিল। আল্লাহ পাক তার দোস্তকে ওই সময় পৃথিবীতে পাঠায়। আল্লাহ নবী পৃথিবীতে আসলেন, এসে দেখেন সমাজের সমস্ত মানুষগুলো অন্ধকারের মধ্যে নিমজ্জিত। আল্লাহ নবী যখন বুঝমান হলেন, তখন নবীজি চিন্তায় পড়ে গেলেন কিভাবে এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে আনা যায়, পাপের সাগর থেকে তুলে তাদেরকে ভালো জায়গায় স্থাপন করা যায়। আল্লাহ নবী বুঝমান হওয়ার পর থেকে 17 বছর বয়স পর্যন্ত চেষ্টা করেছেন। কত বছর? বুঝ হওয়ার পর থেকে কত বছর? আল্লাহ নবী সমাজ থেকে একটা গুনাহ মুছে ফেলতে পারে নাই। আল্লাহ নবী একা একা যখন পারলেন না, চিন্তা করলেন সমাজ থেকে একটা অন্যায় যদি বন্ধ করতে হয় একজন মানুষের দ্বারা সম্ভব নয়, কিন্তু কয়েকজন মিলে যদি চেষ্টা করা হয় হতে পারে সম্ভব। ঠিক না বেঠিক? আল্লাহ নবী তখন একটা সংগঠন করলেন, সংগঠনটার নাম হলো
হিলফুল ফুজুল। 17 বছর বয়সে আল্লাহর নবী সংগঠন করলেন। এই সংগঠনের মাধ্যমে 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত চেষ্টা করলেন সমাজ থেকে গুনাহগুলোকে মুছে ফেলার জন্য। কিন্তু আল্লাহর নবী বুঝমান হওয়ার পর থেকে 17 বছর চেষ্টা করে এবং 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত চেষ্টা করেও ওই সমাজ থেকে একটা গুনাহ নবীজি মুছে ফেলতে পারে। একটু অবাক লাগে, ঠিক না বেটা? আল্লাহর নবী বুঝ হওয়ার পর থেকে 17 বছর, আবার 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত চেষ্টা করছেন সমাজ থেকে একটা গুনাহ নবীজি মুছে ফেলতে পারে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন। দুনিয়াবাসী, আল্লাহর নবী হেরা গুহায় চলে গেলেন। আল্লাহর নবী চিন্তিত। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ওরে জিবরাইল, যাও যাও, তাড়াতাড়ি চলে যাও। আমার দোস্ত, আমার হাবিব চিন্তিত। আমার দোস্তের সমস্ত চিন্তার অবসান ঘটানোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আমার দোস্ত হাবিবের কাছে কোরআন তুমি নাজিল করে দাও। সুবহানাল্লাহ। কালকে 11টার সময় বাড়ির যায় কইল, জোরে বলেন সুবহানাল্লাহ। হেরা গুহার মধ্যে জিবরাইল কোরআন আনলেন। কোরআন কত বছর বয়সে নবী কোরআন পেয়েছেন? সবাই বলেন কত বছর? আল্লাহ পাক এখন ওই কোরআনের মধ্যে নবীজিকে জানায়, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। এ কালামে জিন্দা কোরআন হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম জামিউল ইলম, মহফিল কোরআন হাকিম তাকাসরত আনহু আফহামুর রিজালি। বখা কোরআন কালামুল্লাহ বসান, কদিমাস্তি নয়ন। ও দুনিয়াবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হেরা গুহায় নাজিল করে এবার নবীজিকে জানায়, ফাযাক্কির, হে আমার দোস্ত, আপনি জিকির করেন। কি করেন? ফাযাক্কির, আপনি জিকির করুন। 2 নাম্বার এই জিকির শব্দের ব্যাখ্যা কি করা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিকির শব্দ দিলেন, মুফাসসিরুন কারাম 2 নাম্বার ব্যাখ্যা করেন যে এই জিকির শব্দের ব্যাখ্যা হলো বয়ান, নসিহত, উপদেশ। 2 নাম্বার জিকির শব্দের ব্যাখ্যা হলো বয়ান। কি? 1 নাম্বার জিকির শব্দের ব্যাখ্যা কি পাইছি? 2 নাম্বার কি পাইলাম? আল্লাহ পাক আরো পরিষ্কার করে বলছেন, আরে আমার হাবিব, আপনি যেই বয়ান করবেন, সমাজের মধ্যে যেই নসিহত দিবেন, উপদেশ দিবেন, অবশ্যই ওটা হতে হবে ফাযাক্কির বিল কোরআন। অবশ্যই আমি আল্লাহর কোরআন দ্বারা। জোরে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর নবী 40 বছর বয়সে কোরআন পেলেন। 40 বছর বয়স থেকে 63 বছর বয়স পর্যন্ত, মাঝখানের 23 বছর রব্বুল আলামিন কখনো আয়াত আকারে, কখনো সূরা আকারে নবীজির কাছেই কোরআন পুরা নাজিল করলেন। আর আল্লাহর নবী গোটা 23 বছরে সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, এক কথায় প্রত্যেক সেক্টরে কোরআন দিয়ে বয়ান করে করে ওই সমাজের মধ্যে নবীজি কোরআনকে প্রতিষ্ঠা করেছেন। কোরআন যখন প্রতিষ্ঠা হয়ে গেল, কোরআন দিয়া সমাজের মধ্যে বয়ান করার দ্বারা, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার দ্বারা রব্বুল আলামিন তখন ওই সমাজ থেকে সমস্ত অন্যায়, জুলুম, নির্যাতন, পাপাচার গুলোকে মিটাইয়া দিয়া আমার আল্লাহ ওই সমাজকে আলোকিত সমাজ বানায়া দিয়েছিলেন। যেই সমাজকে কোরআনের ভাষায় বলা হয় খৈরুল কুরুনের সমাজ, যেই সমাজে এক ঘাটে বাঘ ছাগল পানি পান করেছে, বাঘ ছাগলকে আক্রমণ করার সাহস পায় নাই। জোরে বলি আল্লাহু আকবার। একটু বুঝে থাকলে বলেন যে আল্লাহর নবী বুঝ হওয়ার পর থেকে 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত চেষ্টা করেছেন, সমাজ থেকে একটা গুনাহ কি মুছে ফেলতে পেরেছিলেন?
কিন্তু পারেন নাই কেন? আল্লাহ পাক বলেন, দোস্ত আপনি তো নিজের নীতিমালা নিজের বুদ্ধি দিয়া সমাজ থেকে গুনাহগুলো মুছে ফেলার চেষ্টা করেছেন। দোস্ত আমার শোনেন, যেহেতু জমিন আমার, যেহেতু গোলাম আমার জমিনে আমার গোলামেরা কিভাবে থাকবে, কিভাবে চললে শান্তিতে থাকবে, দুর্নীতি হবে না, জুলুম হবে না, ওই নীতিমালাও আমি আল্লাহ এবং আইনগুলো আমি আল্লাহর যখন জমিনে বাস্তবায়ন হবে, জমিনের মানুষ তখন শান্তিতে থাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এবার আসেন একটু জবাব দেন, আমাদের সমাজে মাহফিল কম না বেশি? আরো জোরে জোরসে বলেন। মসজিদ কম না বেশি? মাদ্রাসা কম না বেশি? তাবলিগ জামাতের মেহনত কম না বেশি? ও দুনিয়ার মুসলমান বাবাজির আমার, বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ, জুমার দিন লক্ষ লক্ষ ইমাম সাহেব বয়ান করে, একই টাইম নাকি টাইম আলাদা? একই টাইমে বাংলাদেশে 100 মসজিদ, লক্ষ লক্ষ ইমাম সাহেবরা বয়ান করছে, কোটি কোটি মুসল্লিরা শুনছে, কিন্তু দুনিয়ার মুসলমান বাবারা, তাহলে এই যে এত দিনী মেহনত, এত মাহফিল, এত মাদ্রাসা, এত মসজিদ, মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় হুজুরের অভাব নেই, কিন্তু বলেন তো আপনারা একটু আওয়াজ দিয়ে এবার বলেন তো, আমাদের সমাজে গুনাহ কম না বেশি? মাহফিল বেশি, গুনাহ বেশি, ছাতার মাহফিল দিয়ে লাভ কি? প্রশ্ন আসতে পারে। এত মাদ্রাসা, গুনাহ তো কমে না, সমাজ থেকে একটা গুনাহ তো মোছে না, লাভ কি? মাহফিল দেওয়ার লাভ নাই সেটা আমি বলি না, মাহফিল দেওয়ার লাভ আছে। ও ময়মনসিংহবাসী, কি লাভ? বলে বয়ান দিয়ে লাভ হলো, কত যুবক আল্লাহ নবীর বয়ান মহব্বতের আলোচনা শুনে শুনে মাহফিল থেকে নিয়ত করে চোয়ালের মধ্যে দাঁড়িয়ে রেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কত বেনামাজির শাস্তির বয়ান শুনে নামাজ ধরেছে, ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষ, কত নারীরা, কত মায়েরা বেপরদায় চলতো, বেপরদা নারীর শাস্তি জাহান্নামে কি হবে, এই বয়ান শুনে শুনে অনেক মায়েরা শরীরের মধ্যে পর্দা এনেছে। কিন্তু আপনার একটু কেউ যদি থাকেন আমাকে বলেন, হুজুর মাহফিলের বয়ান দিয়া, মসজিদের বয়ান দিয়া, মাদ্রাসা দিয়া, তাবলিগ জামাতের মেহনত দিয়া এই সমাজ থেকে আমরা একটা গুনাহ মুছতে পেরেছি? আছে? একটা গুনাহ দেখাতে পারবেন যে হুজুর এই গুনাহটা আগে ছিল এখন আর নাই? কোন হুজুররা পারবেন দেখাতে? নাই। গুনাহ নাই তো পরের কথা, গুনাহ তো কমে না, বরং দিন যত যায় গুনাহ আরো বাড়ে, নিত্য নতুন আরো আবিষ্কার হয়। 2 বছর আগে যেটা ছিল বন্ধ হবে তো দূরের কথা, ওটা ডিম দিছে, ডিম থেকে বাচ্চা হইয়া সেখান থেকে হাজার হাজার ডিম, হাজার হাজার বাচ্চা। দিন যত যাচ্ছে অন্যায়, জুলুম, নির্যাতন, গুনাহ সমাজে তত বাড়ছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এগুলো বন্ধ করার দরকার আছে না নাই? জোরে বলেন। ধর্ষণ বন্ধ হোক চাই কি চাই না? চাঁদাবাজি বন্ধ হোক চাই কি চাই না? জুলুম বন্ধ হোক চাই কি চাই না? সবাই চান। কারা কারা চান? 2 হাত তুলে মাওলাকে দেখান। লিল্লাহে তাকবীর। সবাই চান, সবাই চান, হাত নামান। এবার বলেন, আল্লাহর নবীর জামানায় গুনাহগুলো মুছে গিয়েছিল কেন? সমাজে কোরআন প্রতিষ্ঠার দ্বারা। কথা বলে না। আল্লাহর নবী যেই জামানায় আসছিলেন ওই জামানার মানুষ ছিল পাপের সাগরে ডুবে, কিন্তু নবীজি চেষ্টা করছেন ধাপে ধাপে 40 বছর বয়স পর্যন্ত, কিন্তু গুনাহ কমে নাই। কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে কোরআন পেয়েছেন, সমাজে কোরআন বিজয় করেছেন। কোরআন বিজয়ের বদৌলতেই আল্লাহ দানবতার পরিবর্তে মানবতা প্রতিষ্ঠা করেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আজও এই বাংলাদেশে আমরা যারা চলছি, এই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম করার বিকল্প কোনো কিছু নাই। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে আল্লাহর আইন যতদিন পর্যন্ত মানুষ মনে প্রাণে গ্রহণ না করবে, শান্তির সন্ধান করতে থাকবে, শান্তি কপালে জড়বে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামিক রাষ্ট্র, কোরআনের রাষ্ট্র, কোরআনের কাছে সারেন্ডার হয়ে আল্লাহ